টেলিফোনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাবো, সুপ্রভাত। সেই সঙ্গে আজকের সকালটা যেখানে আমরা আজকে যুদ্ধের 12 দিনে রয়েছি, সেখানে এই যুদ্ধবিরতি হঠাৎ কোন ম্যাজিকে এটা কি করে সম্ভব হলো? আদতে কি সম্ভব হবে? সকাল 9টা থেকে কি ইরান যুদ্ধবিরতির পথে যাবে বলে আপনার মনে হয়? না, যুদ্ধবিরতির ব্যাপারটা হচ্ছে যে যেভাবে ইরানের উপর আক্রমণ এসেছে, আপনি দেখবেন যে সবকটা নিউক্লিয়ার ফেসিলিটির উপরে যে ধরনের বোমা পড়েছে, ক্ষয়ক্ষতি সেরকম তথ্য না আসলেও এটা পরিষ্কার যে বড় ড্যামেজ হয়েছে। তারপরে ইসরায়েল ওদের মিসাইল যেখানে রাখা হয় সেখানেও অ্যাটাক করেছে। এরপরে ইরানের পক্ষে আর যুদ্ধ করার জায়গায় নেই। এবং কালকের ওরা যেটা কাতারে দেখলাম, কাতারে যেটা আক্রমণ করেছে আমেরিকান বেসের ওপর, যে সমস্ত সংখ্যার কেউ বলছে 6টা, কেউ বলছে 9টা, যুদ্ধের সময় মিথ্যা কথাটা খুব চলে। কাতার নিজে বলছে 19 খানা মিসাইল ছড়েছে এবং এটা প্রত্যেকটাই মোটামুটি ভাবে ইন্টারসেপ্ট করে নিয়েছে, আটকে দেওয়া হয়েছে। তার ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কাতারের সঙ্গে সম্পর্কটা আরো খারাপ হলো ইরানের, এছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি। এখন সাধারণত এরকম একটা বড় আঘাত হওয়ার পরে আরো বড় আঘাত দেওয়ার ব্যাপার থেকে যায়, কেন আঘাতের পরে যে প্রত্যাঘাত যেটা হয় সেটা খুব উঁচু ধরনেরই হওয়ার কথা। যে ধরনের মাইল অ্যাটাকটা হয়েছে কাতারের উপরে, তাতেই মনে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প বোধ করছেন যে ইরানের সে ধরনের শক্তি নেই। এখন সিজফায়ার মানে যুদ্ধবিরতি ঘোষণা করে সে যদি নিজের দেশের উন্নয়নের দিক কথা ভাবে তাহলেই মঙ্গল। এবং ওনার সঙ্গে ইরানের কারোর কথা হয়েছে বলে আমি শুনিনি, বা ইসরায়েলের সঙ্গে কথা হতে পারে, কিন্তু ইরানের কথা হয়নি। ওনার একটা যদিও উনি বলছে সিজফায়ার, কিন্তু সবাই সিজফায়ার ঘোষণা করেছে, কিভাবে হয়েছে সেটা বিশদ জানা যায়নি। ইরান তো রাজি, ইরান তো বলছে না আমরা সিজফায়ার করছি না, আমরা লড়াই করে যাব। এটা একটা মরিয়া চেষ্টা। মানে আমার মনে হয় না ইরানের আর সে ধরনের অস্ত্র আছে, আর সে ধরনের তার বন্ধু দেশের কাছ থেকে সাহায্য পাবে। লড়াইটা মোটামুটি যে শেষ সেটা তো পরিষ্কার বোঝা গেছে। টাইম লিমিটের জায়গা তৈরি হয়েছে, কারণ ভারতীয় সময় সকাল 9টা থেকে এই প্রক্রিয়া শুরু হচ্ছে, প্রক্রিয়া শুরু করতে হবে সিজফায়ারের, সেটা ইরানকে। ইরান কি সত্যি, মানে কোনো বিবৃতি তো অফিসিয়ালি কিছু এখনো পর্যন্ত পাওয়া যায়নি, না ইরানের তরফে না ইসরায়েলের তরফে, যে তারা সত্যি যুদ্ধবিরতিতে যাচ্ছে? হ্যাঁ, যুদ্ধ সেটাই তো। কেউ তো এটা হট করে কিভাবে উনি লিখছেন প্রেসিডেন্ট ট্রাম্প সেটা বোঝা যাচ্ছে না। কেন দুতরফের কোনো কনফার্মেশন যেটাকে আমরা বলি সেটা নেই। ভারত পাকিস্তানে হওয়ার সময় উনি দেখলেন ভারত পাকিস্তান দুজনই কনফার্ম করেছিল, যদিও ভারত বলেছে আমেরিকা মধ্যস্থতা হয়নি, তবুও কিন্তু যুদ্ধবিরতি কনফার্ম। কিন্তু এখানে তো যুদ্ধবিরতি কনফার্মেশনে কোনো ব্যাপার আমরা দেখছি না। অর্থাৎ কেউ যদি আক্রমণ করে আর একজন আক্রমণ করবেই। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে ইরানে যে জায়গাটা গিয়ে দাঁড়িয়েছে, ওদের আর বড় লড়াই করার জায়গায় নেই, এটা ট্রাম্পও মনে করছে। আমরা যারা দূর থেকে বিশ্লেষণ করি, অবজার্ভ করি, তাদেরও একই কথাই মনে হচ্ছে যে ইরান আর বড় লড়াই করার জায়গায় নেই। হ্যাঁ, একটা শেষ প্রশ্ন আপনাকে করতে চাই, তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্রের এটাই উদ্দেশ্য ছিল যে ইরানের যে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার বিষয়টা নিয়ে ট্রাম্প কথা বলেছিলেন, সেই পারমাণবিক পরিকাঠামোয় আঘাত হানে তাদের কোমর ভেঙে দিয়ে তারপরে কি এই সিজফায়ার ঘোষণা, এটা কি সম্পূর্ণ একটা প্ল্যানিং ছিল? হ্যাঁ, দেখুন এটাই তো মুখ্য উদ্দেশ্য ছিল। এই যে আপনি যদি দেখেন ইসরায়েলের যে ইরান আক্রমণ, সেটা হচ্ছে ওদের নিউক্লিয়ার ফেসিলিটিসকে ভেঙে দেওয়া, এমনকি নিউক্লিয়ার সাইন্টিস্টও মেনে ফেলা। এবং যে সমস্ত জেনারেল আর্মি যারা কমান্ডার, ইনক্লুডিং ইসলামিক রিপাবলিক গার্ডেন, তাদেরও মেরে ফেলা হয়েছে, যারা এই ধরনের নিউক্লিয়ার প্রজেক্টের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিল। এবং তারপরে ওরা আরো অন্যান্য জায়গায় অ্যাটাক করেছে, ওটা মিলিটারি ইনস্টলেশনে আঘাত করেছে, ইত্যাদি করেছে। এখন ব্যাপারটা হচ্ছে যুদ্ধটাই ছিল ইরানকে কি করে কিছুতেই পারমাণবিক রাষ্ট্র হিসেবে ইরান যাতে তৈরি হয়ে না ওঠে। এবং শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, আমরা যদি পশ্চিম ইউরোপের দেশগুলোর কথা ভাবি তাহলেও কিন্তু একই রকম ভাবে তারাও প্রত্যেকে বলেছে, সেটা জার্মানি হতে পারে, ব্রিটেন হতে পারে, যে ইরানের হাতে এই পারমাণবিক শক্তি আসা বা পারমাণবিক অস্ত্র আসা কখনোই কাম্য নয়। অনেক ধন্যবাদ আপনাকে রাজাগোপাল বাবু, আমাদের সঙ্গে কথা বলার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।